আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। আজকে একদমই অন্যরকম একটা ভিডিও, মানে কোনো খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘোরাফেরা কোনো কিছুই না, কোনো কাজও দেখাচ্ছি না। জাস্ট ছাদ বাগানে গিয়ে আমাদের ছাদ বাগানটা দেখাচ্ছি। আগে তো রেগুলারই দেখাতাম, কারণ ছাদে যেহেতু থাকতাম একটু একটু করে আমি ছাদ বাগানে সব কিছুই দেখাতাম। তো এখন তো একদমই ছাদেই যাওয়া হয় না, এই জন্য ছাদ বাগানটা ঠিক মতন দেখানো হয় না। কি গাছ আছে, গাছগুলোর কি অবস্থা, কারণ অনেকে আমাকে বলেছেন এর আগে অনেকগুলো ভিডিওতে, মানে আমি অল্প একটু দিয়েছিলাম মাঝখানে, যে অনেক দিন পর ছাদ বাগান দেখলাম, মাঝে মধ্যে একটু দেখাতে। তো বললাম আজকে দেখায়। আসলে একটুও আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না। একবার ভেবেই নিয়েছিলাম যে ভিডিও করবই না, তারপর ভাবলাম না, ঠিক আছে, একদিন বিরতি দিলে আবার হবে না। এই যে শিম গাছটা একদমই মরে গিয়েছিল, সেটা আবার সুন্দর মতন কুশি ছেড়ে তাজা হয়ে এক দুইটা শিমও হচ্ছে, বরবটিটা নতুন। টমেটো গাছে মাশাল্লাহ একটা দুটো করে হলেও ধরেই যাচ্ছে, মাশাল্লাহ। এই তো কি আর বলবো, হচ্ছে। আমরা তো ভেবেছিলাম আর হবে না, শীতের সিজন শেষ হলে হবে না, কিন্তু দেখছি আবার ফুল আসছে। এই যে কিছু অলরেডি ধরেছে টমেটো, এরকম একটা দুটা করে হয়। আর এই যে মেস্তা জবাটা, এটা যে কবে এরকম গাছ হয়ে ফুল ফুটে গেছে আমি খেয়ালই করি না। খেয়াল করবো কী করে, আমি তো ছাদে আসি না এরকম। আর এই যে লেটুস গাছ তো যেটা কিনে আনা হয়েছিল, সেটার থেকে ফুল ফল হয়ে বীজ হয়ে অনেক চারা হয়েছিল, আম্মু আবার সেটা লাগিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। সাথে এই সাদা পর্তুলিকাটার অনেক কড়ি এসেছে, বাট এখনও ফুটছে না, বুঝতেছি না কবে ফুটবে। আমি সেই আশায় আছি, একটু ছবি তুলবো। একটা আপু আমাকে বলেছেন ছবি তুললে, এই ফুল ফুটলে কিন্তু ছবি দিতে হবে। তো আমি আশায় আছি, দেখছি যখনই আসি দেখি। 2-3 দিন পরেই আসলাম, এই তো আর কি। ও হ্যাঁ, আজকে কিন্তু আমি এই ভিডিও কী কী গাছ আছে সেগুলো দেখানোর সাথে সাথে বলবো যে মরিচ গাছ বা অন্যান্য গাছে কিভাবে পরিচর্যা করে আমার মা। কারণ আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন, যে একটা আপু, যে মরিচ গাছটা কীভাবে, বিশেষ করে মরিচ গাছ কীভাবে কী পরিচর্যা করে। তো আমি তো করি না, আম্মু করে। A to Z তো দেখাতে পারছি না, তবে আম্মুর কাছে আমি শুনেছি কী করে, সেটাই আমি বলে দেবো। এই যে দেখেন, আম ধরেছে, আরও ছিল বাট ঝরে যাচ্ছে, মাশাল্লাহ বলবেন। হ্যাঁ, এটা বাড়ি 4 আম। অন্যান্য আম গাছ তো এবার এমনিতেও কম কেটে ফেলা হয়েছে, তারপরেও যেগুলো আছে সেগুলোতে আম আসে নেই। অনেকগুলো গাছে তো আসেই না, যে কয়টা গাছে আসছে অনেক পরিমাণে কম, তো এই জন্য আমার অনেক দুঃখ। আচ্ছা, আমি ভিডিও শেষ হয়ে যাবে, দেখা গেল আমি বলতেই পারলাম না যে কিভাবে কি পরিচর্যা করে। তো পেঁয়াজের খোসা বা সবজির খোসাগুলো সব জমিয়ে রাখে, 20-25 দিন রেখে সেটা সার হিসেবে ব্যবহার করে। আর পেঁয়াজ রসুনের খোসাটা আলাদা করে, সেটা চাল ধোয়া পানি, যে ভাত রান্না করবেন চাল ধোয়া পানি, সেটা রেখে 24 ঘন্টা ওর মধ্যে পেঁয়াজের খোসাটা ভিজিয়ে রেখে সেটা স্প্রে করে দেয় আম্মু। আর যখন খুব বেশি হয় কোনো সমস্যা, তখন হয়তো সার দেয়, খুবই কম সার দেয়, এই সারগুলোই দেয়। আর এই যে দেখছেন ডালিম হয়ে আছে, এই তো এইগুলোই। আর এই যে ইট দেখতে পাচ্ছেন, আমাদের রেলিং দেয়া হবে, কাজ শুরু হয়ে গেছে। মিস্ত্রি আজকে এসেছে, তারা এই যে ইটগুলো নিচ থেকে উপরে নিয়ে এসেছে। এই তো এইভাবেই আম্মু যত্ন করে, সবজির খোসা টোসা, ডিমের খোসা, এইগুলোই দিয়ে থাকে সাধারণত, চা পাতি। এই তো আর কি। তো কেমন লাগলো আজকের ভিন্ন রকম ভিডিও জানাতে ভুলবেন না।